Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের ডিএসসি এডুকেশন সাবজেক্টটি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। মানে ফোর্থ সেমিস্টারে যাদের ডিএসসি এডুকেশন রয়েছে তাদের এই টপিকটা রয়েছে, সেটা হচ্ছে হান্টার কমিশনের এ ও বি কোর্স। এই হান্টার কমিশনের এ ও বি কোর্স নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, ছোট্ট একটা টপিক রয়েছে, ভালো মতো বুঝবে ব্যাপারটা, ঠিক আছে? এ ও বি কোর্স কি হান্টার কমিশনের। তো স্টুডেন্টস, তার আগে ভিডিওটাতে বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, আমাদের সাথে এক্ষুনি এই মুহূর্তেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, ঠিক আছে? এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499। একটা সেমিস্টারের কোর্স ফি তোমাদের শুধুমাত্র 499 রুপিস। ওকে, তো স্টুডেন্টস চলো বিস্তারিতভাবে আলোচনা করা যাক, আর কথা না বাড়িয়ে। হ্যাঁ, কি বলেছে, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক শিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য এই যে কমিশন, এই কমিশন মাধ্যমিক শিক্ষাকে কিন্তু দ্বিমুখী করার কিন্তু প্রস্তাব করে। ঠিক আছে, কি বললাম আবারও বলছি, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক শিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য কমিশন মাধ্যমিক শিক্ষাকে কিন্তু দ্বিমুখী করার প্রস্তাব গ্রহণ করে। একটি হলো বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মানে প্রবেশিকা পরীক্ষা, মানে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম যেটাকে বলা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে এ কোর্স। এই এ কোর্সটি ছিল কিন্তু পুরোপুরি সাহিত্যধর্মী। কি বললাম আবারও বলছি, এই যে এ কোর্স ছিল, এই এ কোর্সটি হলো পুরোপুরি সাহিত্যধর্মী। আর এটি ছিল তরুণদের জন্য। বাণিজ্য মানে আরো একটি যে ছিল সেটা হচ্ছে তরুণদের জন্য, সেটা হচ্ছে বাণিজ্য সম্বন্ধীয় ও কারিগরি সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবহারিক যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষার জন্য ছিল হচ্ছে বি কোর্সটা। বোঝা গেল? অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণত শিক্ষা লাভ করার পর নিজ নিজ ইচ্ছা অনুসারে শিক্ষার্থীরা কিন্তু এ অথবা বি কোর্স বেছে নেবে। যেমন আমাদের আমাদের কি হয়, ক্লাস 10 এর পর থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের প্রচুর সাবজেক্ট পড়তে হয়, এবং ক্লাস 10 এর পর থেকে কি হয়, আমাদের স্ট্রিম আমাদের ভাগ করা থাকে। 3টা স্ট্রিম থাকে, একটা হচ্ছে আর্টস, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে কমার্স। বোঝা গেল? এবং এই যে যখন আমরা ক্লাস 12 পাস আউট করি, তখন সেই ক্লাস 12 এর পরে যখন আমরা কলেজে আসি, কলেজে যেকোনো একটা সাবজেক্ট নিয়ে আমাদের, মানে আমরা যদি চাই অনার্স নিতে, একটা সাবজেক্টের অনার্স নিই। যেকোনো একটা সাবজেক্টের অনার্স নিই এবং তার সাথে ২-৩ টে সাবজেক্ট থাকে আমাদের। তাই তো? তেমনই কিন্তু এই অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণত শিক্ষা লাভ করার পর নিজ নিজ অনুসারে কিন্তু শিক্ষার্থীরা এ অথবা বি কোর্সটি কিন্তু বেছে নিতে পারবে। ঠিক আছে, এটাই ছিল তোমাদের হান্টার কমিশনের এ ও বি কোর্স। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই যে টপিকটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমরা সরি তোমরা যদি আমাদের সাথে, মানে আমাদের যে এই নোটস পত্রগুলো রয়েছে, এই নোটস পত্রগুলো যদি অনলাইনে ফ্রিতে অ্যাক্সেস করতে চাও, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন, মানে যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। সে অফিসিয়াল যে ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেটা হচ্ছে, গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো GYANJYOTI জ্ঞানজ্যোতি.info INFO দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি নিলস নিভা বলে সার্চ করো, NIL' নিলস NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। সেখান থেকেও কিন্তু তোমরা নোটস পত্রগুলো অ্যাক্সেস করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আবারও বলছি, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি আমাদের থেকে টিউশন নিতে চাও। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।